দিয়েছে একদম কড়া, রুক্ষ শুষ্ক চুলকে রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। মাত্র 3বার ব্যবহারে, শুধুমাত্র এই তেল ব্যবহারে চুল সফট স্মুথ হয়ে যাবে। অনেক লোক এটা ব্যবহার করেছে আর এর ফিডব্যাক ও ফটো শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট তারা হয়রান। একদম ছোট ছোট চুল ছিল, তাদের চুল লম্বা হয়েছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে। যাদের মাথায় সিঁথি ফাঁকা হয়ে গেছিল, টাক পড়ে গেছিল, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে। এখন এত চুল এসেছে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হবে, সাথে সাথে চুলকে মোটা ঘন মজবুত বানাবে মাত্র 3 দিনে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা 8 থেকে 80 সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে এই রেমেডিটা বানিয়েছি। আর সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো বন্ধুরা, তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর আমি যেভাবে রেমেডিটা রেডি করছি তোমরাও ঠিক সেইভাবে রেডি করে ইউজ করো, দেখো খুব ভালো কিন্তু ফল পাবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো কতদিন ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করবে তোমরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি লবঙ্গ। আর এই লবঙ্গ কিন্তু যেরকম রান্নার খুব স্বাদ বাড়ায়, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই লবঙ্গ তেল বানিয়ে যদি আমরা চুলে লাগাতে পারি, চুলগুলো গোড়া থেকে মজবুত হয়, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়, দ্রুত গতিতে লম্বা হয়, মাথায় খুশকিটা দূর হয়, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে এই লবঙ্গ তেল। বন্ধুরা দেখো, এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী আর একবারই ইউজ করব বলে তার জন্য কিন্তু এতগুলো লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি লবঙ্গগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে থেতো করে নেব বন্ধুরা। বন্ধুরা, লবঙ্গগুলো কিন্তু আমার থেতো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই লবঙ্গগুলো ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা। এই আদাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। যেরকম রান্নার কাজে লাগে সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে উপকারী বন্ধুরা এই আদা। তা এই আদাটাকে আমি কিন্তু ভালো করে এখন ছাড়িয়ে নিচ্ছি। এই আদায় থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড। এই আদার রস চুলে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, এমনকি চুলকে শক্তিশালী করে তোলে। আর চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে, সিল্কি ও শাইনি করে। তাই এই আদাটাকে আমি ভালো করে ছাড়িয়ে টুকরো করে কেটে নেব বন্ধুরা। এই যে আদাটাকে কেটে টুকরো করে নিয়েছি, এবার আমি এই হামানদিস্তার মধ্যে দিয়ে এটাকেও থেতো করে নেব বন্ধুরা। তা দেখো, থেতো করা কিন্তু হয়ে গেছে। এবার আমি এই লবঙ্গর ভিতরে আদাটাকে দিয়ে দেব। এই আদার রস আর লবঙ্গ রস যদি বন্ধুরা একই সাথে আমরা চুলে লাগাই, এতে কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। চুল ঝরা পড়া তো বন্ধ হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তা দেখো, ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব নারকেল তেল। এই নারকেল তেল কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী। এই নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান বন্ধুরা। এটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে শক্ত ও মজবুত করে তোলে।
চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে এবং খুশকি দূর করতে সাহায্য করে। এবং এই যে আমাদের চুলের আগাগুলো ফেটে যায়, সেই আগা ফাটা কিন্তু রিমুভ করে এই নারকেল তেল। সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে আমাদের চুলকে রক্ষা করে বন্ধুরা। আর এখানে দেখো আমি 4 চামচ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো এই নারকেল তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এবার আমি চলে যাব রান্নাঘরে, দিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেব। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, দিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আর এই বাটিটা বসিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে এই রেমেডিটা রেডি করতে হবে। এবার এটাকে আমি কিন্তু খানিকক্ষণ জাল করে নেব, যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে আর এর কালারগুলো চেঞ্জ হবে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে জাল করে নেব বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিতে হবে, মিডিয়ামে দিলে হবে না, একদম লোতে দিয়েই বানাতে হবে, নইলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আর এই তেলটা কিন্তু আমি একদিনের জন্যই বানাচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে একটা কন্টেনারে ভরে তোমরা কিন্তু রেখে দিতে পারো। আর যখন ইউজ করবে তেলটাকে একটু গরম করে নেবে, দিয়ে তারপরে ইউজ করবে। আর এটা রাতে ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবে, এতে কিন্তু বেশি উপকার হবে বন্ধুরা। ভিতরে তেলটা শোষিত হবে চুলের গোড়ায় গিয়ে, ভিতর থেকে একদম চুলগুলো মজবুত করবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে বন্ধুরা। তা দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এইগুলো দেখো ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। আর যখন ফুটবে না, দেখবে একটা আলাদাই সেন্ট বার হবে। এই যে আদার একটা সেন্ট রয়েছে না, সেই সেন্টটা কিন্তু বার হচ্ছে। আর লবঙ্গরও কিন্তু একটা সেন্ট রয়েছে, সেটাও বার হচ্ছে। তা এটা কিন্তু আমি দেখো প্রায় লাল লাল হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বেশি কিন্তু এটাকে গরম করা যাবে না, তবে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু তেলের যে গুণাবলীটা সেটা কিন্তু আর থাকবে না। এটা এরকম লাল লালই কিন্তু একটু করে নিতে হবে। তা এটা তেলটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। বন্ধুরা এই যে একটা বাটি, তার উপরে কিন্তু আমি একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু একটা ছেঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো। তা দেখো আমি একটা সুতির পাতলা কাপড় নিয়েছি, এটার মধ্যেই ভালো করে কিন্তু আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি। আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি সমস্ত তেল মাথায় দিই, তা সেই বাটিটার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি বন্ধুরা। আর দেখো সাইডে কিন্তু একটু নারকেল তেল লেগে রয়েছে, সেটাও এর সাথে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নারকেল তেলটা আমার উষ্ণ গরম আছে, আর এই তেলটা কিন্তু এর সাথে মিশে গেল। আর দেখো বন্ধুরা তেলের কালারটাও কিন্তু একটু হালকা হলুদ রং হয়ে গেছে, আর কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা। এই তেলটা যদি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, দেখো তোমরা খুব ভালো ফল পাবে। আর এটা সব থেকে যদি তোমরা মানে রাতে যখন ঘুমোতে যাচ্ছ, তখন যদি মাথায় হালকা হালকা একটু গরম করে নেবে, দিয়ে ম্যাসাজ করবে, এতে কিন্তু আরও বেশি ভালো উপকার হবে। দিয়ে সকালবেলায় মাথাটা ধুয়ে ফেললে, যারা মাথায় তেল লাগাও না বন্ধুরা, তারা মাথায় শ্যাম্পু লাগিয়ে ফেলবে। আর যারা তেল ইউজ করো, তারা কিন্তু নর্মাল জল যেরকম স্নান করো তোমরা জল দিয়ে, সেরকমই কিন্তু স্নান করে নিতে পারবে। মাথায় কিন্তু শ্যাম্পু লাগানোর দরকার হবে না। আর আগের দিন কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে নেবে, তারপরে এই তেলটা ইউজ করবে, এতে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা। তা চলো এবার কিন্তু আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেমেডিটা তোমরা 1 মাস ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারো, এমনকি 2 দিনও কিন্তু ইউজ করতে পারো, খুব ভালো কিন্তু ফল পাবে। তবে চলো এবার আমি আমার মাথায় লাগিয়ে নিচ্ছি। তেলটা আমি নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মাথায় লাগিয়ে নেব। আর যারা স্নানের আগে ইউজ করবে বন্ধুরা, স্নানের 2 ঘন্টা আগে ভালো করে মানে তেলটা স্ক্যাল্পে আগে ম্যাসাজ করবে, করে তারপরে বাদবাকি যতটা তেল থাকবে সারা চুলে তোমরা লাগিয়ে নেবে। আর বন্ধুরা তেলটা তো লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে নেব। এতে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে। আর রাতে যদি লাগাই বন্ধুরা, তবে কিন্তু রাতে ঘুমটাও ভালো হবে। তোমরা চাইলে কিন্তু এই তেলটা অনেকটা বানিয়ে
ইউজ করতে পারো, বাইরে রাখতে পারো, ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই। মাঝে মাঝে তোমরা একটু সূর্যের আলোয় দেবে তেলটা, দেখবে খুব ভালো থাকবে। আর এই তেলটা তোমরা মাসখানেক ইউজ করো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। বন্ধুরা, মাসাজ করা হয়ে গেছে, এবার আমি এই তেলটা মাথায় 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে আমি স্নান করে নেব। মাথায় কিন্তু আমি আজকে আর শ্যাম্পু লাগবো না, এমনি স্নান করে নেব। আর যারা তেল দিতে চাও না বন্ধুরা, তারা কিন্তু শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারো। আর আগের দিন কিন্তু অবশ্যই মাথাটাকে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে নেবে, তারপরে কিন্তু তেলটা ইউজ করবে। তবে চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।